চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা সবার নৈতিক দায়িত্ব। সে যে দলের হোক, যে দলের লোকই চাঁদাবাজি করুক। এখন চাঁদাবাজি লিখলে যে এক দলের, তেমনটা তো না। চাঁদাবাজ তো অন্য অন্য দলেরও থাকতে পারে। এক দলের গায়ে জ্বালা, এটা তো ঠিক না। তার মানে কি যাদের গায়ে জ্বালা ধরে তাদের দলের তো সবাই কি চাঁদাবাজ, সবাই কি সন্ত্রাসী, সবাই কি নারী হেনস্থাকারী? যার গায়ে লাগে বোঝা যাবে সেই চাঁদাবাজ, সেই দলের লোকই চাঁদাবাজ, সেই দলের লোকই নারী হেনস্থাকারী। নারী হেনস্থাকারীদের বিরুদ্ধে কথা বললেও গায়ে লাগে, তাহলে বুঝবে তার দলের লোক সবাই নারীদেরকে হেনস্থা করে। যারা ঘুষখোর তাদের বিরুদ্ধে কথা বললে যদি কারো গায়ে লাগে বোঝা যাবে সেই দলের লোক, তাদের দলে এই ধরনের লোক বেশি যারা ঘুষ খায়। চাঁদাবাজের বিরুদ্ধে তো সবাই সোচ্চার থাকতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকতে হবে। এখন চাঁদাবাজের বিরুদ্ধে লিখলেও উল্টাপাল্টা কমেন্টস করে, তারপরে তো ঘুষখোরের বিরুদ্ধে লিখলেও উল্টাপাল্টা কমেন্টস করে, নারী হেনস্থাকারীর বিরুদ্ধে কথা বললেও উল্টাপাল্টা কমেন্টস করে। তার মানে সেই দলের সবাই কি চাঁদাবাজ, সবাই কি নারী হেনস্থাকারী, সবাই কি ঘুষখোর?